আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও আমরা চলে আসলাম ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখব বলে। মাছ ধরা দেখতে এসে আমাদের প্রিয় বজলু দাদাকে পেয়ে গেছি। আজকে দেখব যে কয়টা মাছ আমরা ধরতে পারি। যেহেতু পানি একটু ঠান্ডা সেহেতু মাছ হচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে দাদা, কিন্তু মাছ আসলে সেইভাবে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। আপনারা জানেন মাছ ধরা যেহেতু একটা ধৈর্যের ব্যাপার এবং শৌখিনতা কাজ করে, সেহেতু ধৈর্য ধারণ করেই অপেক্ষা করতে হবে। একটা অতিথি পাখি দেখলাম। আসলে অতিথি পাখি আর বেশি একটা দেখা যায় না। সুন্দর একটি অতিথি পাখি দেখলাম, উড়ে গেল। আর ভৈরব নদীর তীরে শিকারী বন্ধুরা তাদের পজিশনে বসে পড়েছে। দেখতে পাচ্ছেন ওপারে অনেক শিকারী বন্ধু বসে আছে, মাছ ধরছে, বসে বসে মাছ ধরছে। ওখানে আমাদের দুজন শিকারী আছে, তারাও মাছ ধরতেছে। আমরা আমাদের প্রিয় বজলু দাদার কাছে চলে আসছি মাছ ধরা দেখব বলে। দেখি আজকে কোনো বড় মাছ হিট হয় কিনা। আমরা সেটাই আপনাদের দেখাবো। সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। আর এই সুন্দর একটি বাতাস বইতেছে, আসলে কি যে একটা সুন্দর লাগতেছে, একটু শীতও লাগতেছে, তারপরে ভালোই লাগতেছে। সুন্দর এনভায়রনমেন্টটা, আসলে অনেক সুন্দর। আপনারা যদি চান এরকম এনভায়রনমেন্ট দেখার জন্য, তাহলে চলে আসতে হবে মেহেরপুরে। যান, মেহেরপুরের প্রাণ ভৈরব নদীর তীরে। আপনারা আসলে এত সুন্দর একটা প্রাকৃতিক যে আমাদের নদী, আমাদের গর্ব হওয়ার মতো এই নদীর সৌন্দর্য আপনারা দেখতে পারবেন আশা করি। আপনাদের সবাইকে আমন্ত্রণ ভৈরব নদীতে মাছ ধরতে আসার জন্য এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আমরা বজলু দাদার মাছ ধরা দেখব, আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার যে মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের একটি ছোট ক্ষুদ্র ভালোবাসা আমার আগামী দিনের কাজ করার প্রতি আরও আগ্রহ তৈরি করবে। আশা করি ভালোবাসা এবং সুন্দর মতামত আপনারা প্রদান করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আসলে ঠান্ডা পানি হলে কিছুটা মাছ কম হয়, আবার যখন খাওয়া শুরু করে তখন আবার মাছ তুলতে তুলতে শিকারী বন্ধুর হাত লেগে যাবে। আজকে টোপ হিসাবে বিস্কুটের টোপ ব্যবহার করা হচ্ছে। বিস্কুটের গুঁড়াটা সুন্দরভাবে মাখায়ে সেই টোপ ব্যবহার করা হচ্ছে। আর বড়শি হিসাবে ব্যবহার করা হচ্ছে কারেন্ট পুঁটি মারা বড়শি। খুবই সূক্ষ্ম এবং মাছ খাওয়ার সাথে সাথে হিট করতে হবে। খাওয়ার সাথে সাথে হিট করলে মাছ উঠে আসতে বাধ্য, যেহেতু কারেন্ট বড়শি। আর মাছ ধরা যেহেতু একটু ধৈর্যের ব্যাপার, সেহেতু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এই মাছ ধরার জন্য। আর নদীর মাছ ধরাটা একটু কঠিন, যেখানে পুকুর, বিল বা আদার্স জলাশয়ের মাছ ধরা সহজ, কিন্তু নদীর মাছ ধরাটা একটু কঠিন তুলনামূলকভাবে। আপনারা সাথেই থাকবেন।
আসলে এই জায়গাতে খাচ্ছে না মাছে, যেহেতু পানি একটু ঠান্ডা, আহ, সেই সুবাদে খাচ্ছে না মাছ আজকে। সচরাচর এই সময়ে মাছ অনেকটা নিচে চলে যায়, তো যার কারণে খাচ্ছে না। আর মাছ ধরার ক্ষেত্রে জায়গা নির্বাচন করাটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যদি আপনার পারফেক্ট জায়গা হয় এবং আপনি বুঝতে পারেন যে এই জায়গাতে অনেক মাছ হওয়ার সম্ভাবনা আছে, সেই সব জায়গাতে বসতে পারলেই হয়ে যাবে। আর যেহেতু নদীর মাছ ধরা, সেহেতু একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ নদীর মাছ ধরাটা একটু কঠিন। আপনারা জানেন, যেহেতু এখানে বিভিন্ন ধরনের মাছ থাকে, সেহেতু একটু ধৈর্য নিয়ে বসতে হবে মাছ ধরতে। আসলে কিছুটা সময় অতিক্রান্ত করতে হবে, তারপরে হয়তোবা আপনি কাঙ্ক্ষিত মাছের দেখা পেতে পারেন। আর আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় এটাই বলে, যেহেতু মাছ ধরাটা আসলে আসলাম আর ছিপ ফেললাম মাছ হয়ে গেল, ঠিক এরকম না। আপনাকে ধৈর্য ধারণ করেই বসতে হবে, যেহেতু প্রতিটা কাজেই ধৈর্য লাগে। আপনি যাই করেন না কেন, ধৈর্য ছাড়া কোনো কাজই সম্ভব নয়। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার জন্য যে সুন্দর সুন্দর আপনার মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের একটু ক্ষুদ্র মতামত আমার আগামী দিনের উৎসাহের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। আমাদের দুইজন শিকারী বন্ধু, ও তারা ঠিক নদীর অপোজিট সাইডে মাছ ধরতেছে। জানি না ওই সাইডে মনে হচ্ছে বেশি মাছ হচ্ছে, কারণ ওই পাশে শিকারী বন্ধুদের বেশি। তারা সবাই সুন্দরভাবে বসে ওই পাশটাতে মাছ ধরতেছে, যেহেতু ওই পাশটা একটু সূর্যের আলো আছে, সেহেতু মনে হচ্ছে যে ওখানে ভালো মাছে রেসপন্স করতেছে। আমরা দেখব আরও কিছুক্ষণ যে কোনো মাছ ধরা যায় কিনা। বড় একটি মাছের ঢেউ দেখতে পেলাম। আছে, মাছ আছে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করে ধরতে হবে।